নাতবউ কোথায়? তারা তো আসেনি। এই রাজনা দেরি হচ্ছে কেন? শিগগিরই নিয়ে আয়। এই তো মা, এসে গেছি। বসো বসে পড়ো। বৌদি বলছি, এবার তো অনুষ্ঠান শুরু করতে হবে, আমাকে তো আবার ক্যাটারারের সঙ্গে কথা বলতে যেতে হবে। অনেক কাজ। দেখেছেন না কি বিরল দৃশ্য, আপনার নাতিরা আর নাত বউরা সব একসঙ্গে বসে দধি মঙ্গল খাচ্ছে। ও দাদু ভাইরা, আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনে নাও, বুঝেছো? এই যে এখন দধিমঙ্গল খাচ্ছ, এটা করে পেট ভরে খেয়ে নাও, কারণ বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আর কিচ্ছু খেতে পারবে না। কাজেই পেট ভরে খাও। না আমার নাতবউরা, ওদেরকে তো বলা হয়নি। নাতবউ দুজনকেই বলছি, এই দধিমঙ্গলটা ভালো করে খাবে পেট ভরে, কারণ সারা দিন উপোস থাকতে হবে। সেই বিয়ের পর তারপর খেতে দেব, বুঝেছো? খাও। অত চিন্তা করবেন না মা, আমার ছেলেরা বৌমারা সব আপনার কথা শুনে চলবে। বাবা, তুই এত সেজে গুজে এসছিস কেন? তোর দধিমঙ্গল হচ্ছে বুঝি? ও মা, না না দাদা ভাই, তুই তো বললি না যে বিয়ের কটা দিন কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে ভালো মতন থাকবি, তাই? বুঝেছি। আমিও তো আজকে দই চিড়ে খাবো রে দাদা ভাই। সুন্দর সাথে বিয়ে তো আলটিমেটলি আমারই হবে, সো দই চিড়ে তো আমাকে খেতেই হবে।